রতনপুর গ্রামে রতন নামের এক ছোট্ট বালক ছিল। একদিন শীতের সকালে রতন বাড়ির বাইরে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ তার চোখ পড়ল বাড়ির বাইরের কুল গাছটির দিকে। কুল গাছটি কুলের ভারে নুয়ে পড়েছে দেখে রতনের জিভে জল চলে আসলো। সে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে গাছ থেকে কুল ছিঁড়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে তার পিচ্চি হাত দিয়ে কুল ছিঁড়তে না পেরে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো। তখন রতনের মা রতনের কাছে ছুটে এসে বললেন, কি হয়েছে মোনা? তুই কান্না করছিস কেন? আমি কুল খাবো, আমাকে কুল পেড়ে দাও। না মোনা, এখন এই কুল খাওয়ার সময় হয়নি। কেন মা, কখন খেতে পারবো? মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হবে। সরস্বতী মাকে কুল নিবেদন করে তারপর কুল খেতে পারবি মোনা। ও মা, সরস্বতী পূজা কেন করে? সরস্বতী কিসের দেবী? কেন সরস্বতী পূজা না হলে কুল খাওয়া যায় না? কালকে তো পুজো, চল আঙিনায় আলপনা দিতে দিতে তোকে গল্প শোনাই। চলো মা। এই বলে রতন আর তার মা বাড়ির ভেতরে গেল। রতনের মা রত্না দেবী চালের গুঁড়োর বাটি নিয়ে আলপনা দেওয়া শুরু করলেন আর ছেলেকে গল্প শোনাতে লাগলেন। সে অনেক দিন আগের কথা। মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করছিলেন। তপস্যা শুরুর আগে মহামুনি ব্যাসদেবের নিকট দেবী সরস্বতী একটি কুল বীজ রেখে শর্ত দেন। মুনিবর, যেদিন এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ ও চারা গাছ থেকে বড় গাছ এবং বড় গাছ থেকে ফুল হয়ে নতুন কুল হবে আর সেই কুল পেকে তোমার মাথায় পতিত হবে, সেই দিন তোমার তপস্যা পূর্ণ হবে আর আমি তুষ্ট হয়ে তোমার ডাকে সাড়া দিয়ে তোমার মনের আশা পূরণ করব। জি আজ্ঞা মাতা, আমি সকল শর্ত মেনে নিলাম। এই বলে মহামুনি তপস্যা শুরু করলেন। এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। ধীরে ধীরে কুল বীজ অঙ্কুরিত হয়, তার থেকে ছোট্ট চারা গাছ হয় আর চারা গাছ থেকে ধীরে ধীরে বড় গাছ হয়। একদিন সেই গাছে ফুল আসে, ফুল থেকে ফল হয় এবং একদিন সেই ফল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। ব্যাসদেব বুঝতে পারেন মা সরস্বতী তার উপর সন্তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেদিন বেদমাতা সরস্বতীকে ফুলফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমীর দিন দেবী তুষ্ট হয়েছিলেন, তাই শ্রী পঞ্চমীর দিন থেকে সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়। এবার বুঝেছিস তো মোনা, কেন সরস্বতী পূজা না হওয়ার আগে কুল খাওয়া যায় না? এবার বুঝেছি, আমি আর কুল খাওয়ার বায়না করব না। পূজা শেষে তবেই কুল খাবো। ছোট্ট বন্ধুরা, তোমরাও কিন্তু সরস্বতী পুজো শেষে তারপরে কুল খাবে।